এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে অর্কিড যে অসহনীয় ব্যথা সহ্য করতে থাকে সেটা ডংফ্যাংও অনুভব করতে থাকে। আমাদেরকে প্রিভিয়াস একটা সিন দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে অর্কিডের দেয়া সেই জুসটাকে পান করে না, যার জন্য ডংফ্যাংও হচ্ছে অর্কিডের ব্যথা অনুভব করতে থাকে। এদিকে আমরা অর্কিডকে দেখতে পাই যার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তখন এইখানে হচ্ছে সুফ্যাং চলে আসে এবং সুফ্যাং এসে হচ্ছে সবাইকে বলছিল এই জিনিসটাকে থামাতে। তখন সবাই বলে যে এই রিচুয়ালটা ততক্ষণ থামানো যাবে না যতক্ষণ না রিচুয়ালটা শেষ হচ্ছে। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে অর্কিড ফেরি যদি গিভ আপ করে নেয় তাহলে। আমরা দেখতে পাই অর্কিড গিভ আপ করে না এবং অর্কিডের অবস্থা যখন অনেক বেশি খারাপ হয়ে যায় তখন হচ্ছে তার ডংফ্যাং এর সঙ্গে কাটানো সময়গুলোর কথা মনে পড়তে থাকে। একটু পরে যখন গেটটাকে খোলা হয় তখন অর্কিড তখনও জীবিত ছিল এবং সে বের হয়ে আসে। তার শরীরটা একটু উইক হয়ে যায় এবং সবাই তার সামনে মাথা নত করে এবং তাকে বলতে থাকে যে আমাদের মুন ট্রাইবের কুইন। তখন সেখানে ডংফ্যাং আসে এবং সে অর্কিডকে এসে তুলে। অর্কিড এখানে মুচকি হেসে দেয়। এরপরে ডংফ্যাং হচ্ছে অর্কিডকে নিয়ে তার মুন ট্রাইবের সকল প্রজাদের সামনে যায়। এখানে সবাই অর্কিডকে সম্মান করছিল কারণ আজকে অর্কিড ডংফ্যাং এর যে যোগ্য সেটা আজকে অর্কিড সবার সামনে প্রমাণ করে দিয়েছিল। এই জন্য এদিকে আমাদেরকে দেখানো হয় সিয়াংজুকে। এখানে লর্ড হান হচ্ছে আজকেই সিয়াংজুকে শেষ করে দেবে। তখন সেখানে ডাইলিয়ান চলে আসে এবং ডাইলিয়ান এসে বলে যে লর্ড হান আমার কিছু বলার আছে। ডাইলিয়ান এখানে বলে যে সিয়াংজুর কোনো দোষ নেই, আমি একটা সত্যি জানি, সেটা হচ্ছে অর্কিডই হচ্ছে গড অফ শিশান। আর এই কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। সে প্রিভিয়াস একটা সিনকে দেখায় যেটা কিনা আর্টে ঘটেছিল। ডংফ্যাংকে বাঁচাতে গিয়ে অর্কিড তার নিজের আসল রূপে চলে এসেছিল এবং তার পাওয়ারকে ব্যবহার করেছিল, সেই সিনটা। এখানে সবাই এই জিনিসটা দেখে শিওর হয়ে যায় যে অর্কিডই হচ্ছে গড অফ শিশান। এখানে ডাইলিয়ান বলে যে ডাইলিয়ান মনে মনে সিয়াংজুকে পছন্দ করত আর সেইটা আগে থেকেই জানতো যে অর্কিডই হচ্ছে গড অফ শিশান। যেহেতু সিয়াংজুর সঙ্গে গড অফ শিশানের বিয়ে হওয়ার কথা, এই জন্যই হচ্ছে এই সত্যিটা সে কাউকে জানায় না। সে এখানে বলে যে যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে সেটা আমি, সিয়াংজুকে ছেড়ে দিন। আর আমরা দেখতে পাই সিয়াংজু নিজের বাধা খুলে সে ডাইলিয়ানকে বলে তুমি কোনো দোষ করনি, একথা বলে সে ডাইলিয়ানকে তুলে। আমরা দেখতে পাই লর্ড হান এখানে সবার সামনে সিয়াংজুকে মাফ করে দেয় এবং তার প্রিভিয়াস যে পথটা ছিল সেটাও তাকে ফিরিয়ে দেয়। অপরদিকে দেখতে পাই রংহাও কারাগার থেকে লর্ড হানের কাছে একটা চিঠি পাঠায় যেটাতে লেখা ছিল যে সেই 3000 সৈন্য হচ্ছে রংহাও মারেনি, সেই 3000 সৈন্যকে হচ্ছে ডংফ্যাং মেরেছিল। আর এই কথা শুনে সিয়াংজুর রাগ হয়। আমরা দেখতে পাই একটু পরে সিয়াংজু হচ্ছে রংহাওয়ের কাছে চলে যায়। এখানে রংহাওকে গিয়ে সিয়াংজু যখন এই কথাটা জিজ্ঞেস করে তখন রংহাও বলে যে তোমার ভাই এই জিনিসটা শুনতে চেয়েছিল কারণ আগের দিন সে আমার কাছে আসছিল এবং তার কথার ভাবে আমি বুঝতে পেরেছি যে আমি যাই বলি না কেন ফেরিল্যান্ড এবং মুন ট্রাইবের ভেতর একটা যুদ্ধ অবশ্যই বাঁধবে। আর তার থেকে বড় কথা হচ্ছে ডংফ্যাং কিনচ্যান তো এখন একটু দুর্বল হয়ে গিয়েছে, তার হেলফায়ারটা ঠিকমতো এখন কাজ করছে না। এখানে হচ্ছে রংহাও আবার সিলান হোলি ক্ল্যানের যে ইনসিডেন্টটা ঘটেছিল, মানে অর্কিডের বাবা মাকে এবং সেই সিলান হোলি ক্ল্যানকে যে মেরে ফেলেছিল, সে পুরো দোষটা হচ্ছে ডংফ্যাং এর উপর চাপিয়ে দেয়। আর আমরা আগেই তো জেনেছি যে সেই সিলান হোলি ক্ল্যানকে নিশ্চিহ্ন করে দিয়েছে হচ্ছে এই রংহাও, বাট সে এই দোষটা পুরোপুরিভাবে ডংফ্যাংকে দিয়ে দেয়। আর এই কথা শুনে তখন সিয়াংজু আর কিছু বলে না। সিয়াংজু শুধু রংহাওকে বলে যে তুমি কি আবার আমাকে মিথ্যা কথা বলছো। রংহাও বলে যে তুমি আমার একমাত্র বন্ধু, তোমাকে আমি মিথ্যা কথা কিভাবে বলবো। পরবর্তী সিনে আমাদেরকে জেলিকে দেখানো হয় যাকে কিনা শান প্রপোজ করেছিল এবং এখানে আমরা জেলিকে দেখতে পাই সে হচ্ছে শানের প্রপোজালটা ফার্স্টে একসেপ্ট না করার নাকড়া দেখার পরে সে বলে যে সে যদি জেলিকে বিজনেস করতে সাহায্য করে তাহলেই জেলি হচ্ছে তার ম্যারেজ প্রপোজাল একসেপ্ট করবে। শান রাজি হয়ে যায় এবং তাদের দুজনের এখানে অনেক বেশি মিল হয়ে যায়। আমরা এদিকে সেই ইভেল লেডি ডাইলিকে দেখতে পাই, সে হচ্ছে চলে আসে লর্ড লিওয়ানের কাছে এবং এখানে এসে সে জানায় যে তোমার যে যমজ বাচ্চা হয়েছিল তার ভেতরে একজন এখনো বেঁচে আছে। আমরা এদিকে দেখতে পাই যেহেতু লর্ড লিওয়ানের স্ত্রী মুন ট্রাইব থেকে বিলং করতো, এই জন্য একটা বাচ্চার ভেতরে হচ্ছে মুন ট্রাইবের পাওয়ার দিয়েছিল এবং ডাইলিয়ানের ভেতরে হচ্ছে লর্ড লিওয়ান তার পাওয়ারটা দিয়েছিল। এই জন্য দুই সন্তান হচ্ছে দুইজনের কাছে রাখার তারা ডিসিশন নেয়। বাট তার ওয়াইফ মারা যাওয়ার পরে সে হচ্ছে তার সন্তানটাকেও পায় না। এখানে হচ্ছে ডাইলিয়ানকে সে জিজ্ঞেস করে সেদিন তুমি আমাকে মিথ্যা কেন বলেছিলে। তখন ডাইলি বলে আর তাকে যদি পেতে হয় তাহলে আমার কথা আপনাকে শুনতে হবে। সিন কাট করে আমাদেরকে হচ্ছে অর্কিডকে দেখানো হয়। অর্কিড যেখানেই যাচ্ছিল সেখানেই হচ্ছে মুন ট্রাইবের সকল দাসদাসীরা অর্কিডের সামনে একদম নুইয়ে পড়ছিল। অর্কিড তো এই জিনিসটা দেখে অনেক বেশি শক খায়। এখানে সে যখন শানের সঙ্গে কথা বলতে যায় শানও তার সামনে তখন সম্মান দেখাতে থাকে। এদিকে অর্কিড এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয় এবং সে শানকে বলে শান আমি তোমাকে অর্ডার দিচ্ছি আমার সঙ্গে ভালোভাবে কথা বলো, আর তুমি এরকম কেন করছো, আমি তো আগের অর্কিডই আছি। সে তখন শানকে জিজ্ঞাসা করে জেলির ব্যাপারে। তখন শান বলে যে হ্যাঁ জেলির সঙ্গে তার কথা হয়েছে এবং সে হচ্ছে জেলিকে প্রপোজ করেছে এবং জেলি সেটা একসেপ্টও করে নিয়েছে।
এখানে অর্কিড হচ্ছে অনেক বেশি খুশি হয় এবং সে বলে যে আমি ওর বড় বোন আর তুমি হচ্ছে আজ থেকে ওর জীবন সঙ্গী, আমার বোনটাকে কিন্তু কখনো কষ্ট দিও না। একথা বলে সে হচ্ছে শানকে দেখায় যে অর্কিড এবং ডংফ্যাং এর যেহেতু বিয়ে হবে এই জন্য গিফট স্বরূপ জেলি হচ্ছে অর্কিডকে একটা ব্রুজ দিয়েছে, যেটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেশি দামি। তখন শান বলে এটা নিশ্চয়ই ও সেই লকগুলোকে বিক্রি করেছিল, সেই লক বিক্রির টাকা দিয়েই আপনাকে এই জিনিসটা কিনে দিয়েছে, জিনিসটা অনেক বেশি সুন্দর। এখানে অর্কিড অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলে সারা জীবন তুমি জেলিকে খুশি রাখবে। আর এদিকে জেলি এই জিনিসগুলো দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। এরপরে আমাদেরকে আবার অর্কিডকে দেখানো হয়। অর্কিড হচ্ছে তার রুমে বসে সাজুগুজু করছিল আর আমরা এখানে দেখতে পাই যে তার মিররে চেরি লেডির একটা অবয়ব ভেসে ওঠে। এরপরে সে যখন ডংফ্যাং এর সঙ্গে দেখা করতে যায় তখন সে একদম উইয়ার্ড একটা বিহেভিয়ার করতে থাকে। তখন ডংফ্যাং বলে যে তুমি কে, তুমি তো অর্কিড না। এরপরে সুফ্যাং যখন সেখানে আসে তখন হচ্ছে অর্কিড সুফ্যাং এর উপর অ্যাটাক করতে যায়। এরপরে আমরা দেখতে পাই ডংফ্যাং তার পাওয়ারের মাধ্যমে অর্কিডকে ঘুম পাড়িয়ে দেয়। এখানে যখন অর্কিড ঘুমাচ্ছিল তখন ডংফ্যাং বলে যে আমি আর অর্কিড যত কাছে আসছি অর্কিডের ভেতরে থাকা যে সুপ্ত শক্তিটা, সেই শক্তিটা হচ্ছে বের হয়ে আসতে যাচ্ছে আর সেটার নাম হচ্ছে বোন অর্কিড। আর বোন অর্কিডটা যদি অর্কিডের ভেতর থেকে বেরিয়ে আসতে যায়, তা বেরিয়ে পুরোপুরি চলে আসে, তাহলে অর্কিডের জীবন হচ্ছে শেষ হয়ে যাবে। আর সেটা ডংফ্যাং কখনোই চায় না। আমরা এদিকে দেখতে পাই পরবর্তী সিনে সুফ্যাং আসে ডংফ্যাং এর সঙ্গে কথা বলতে এবং সে এখানে বলে যে ফেরিল্যান্ডের লোকজনরা প্রস্তুতি নিচ্ছে আমাদের মুন ট্রাইবের সঙ্গে লড়াই করার জন্য। এবার সুফ্যাং বলে যে একটা রাস্তা আছে, আমরা আমাদের 1,00,000 সৈন্যকে ছাড়িয়ে নিলে আমরা এই যুদ্ধে অনায়াসেই জিতে যেতে পারবো। ডংফ্যাং যখন জিজ্ঞেস করে কি, তখন বলে যে অর্কিড তো আছে, আমি তো জানি যে অর্কিডকে যদি সেই শক্তিশালী তরবারি দিয়ে মারা হয় তাহলে হচ্ছে আমরা আমাদের 1,00,000 সৈন্যকে মুক্ত করতে পারবো। এই কথা শুনে ডংফ্যাং রেগে যায় এবং সে সুফ্যাং এর গলা একদম চেপে ধরে। এর ফলে সুফ্যাং বলে যে তোমার কাছে কি তোমার মুন ট্রাইব বেশি প্রিয় না তোমার 1,00,000 সৈন্যও বেশি প্রিয়, না তোমার কাছে সব থেকে প্রিয় কি ওই অর্কিড? ডংফ্যাং তখন বলে আমি নিশ্চয়ই অন্য কোনো রাস্তা বের করে নেব। এই সময় সুফ্যাং দেওয়ার সময় বলে তুমি অন্য কোনো রাস্তা কি বের করবে, তোমার নিজেরই তো হেলফায়ার এখন কাজ করছে না, তার মানে আমাদের মুন ট্রাইবের আর বাঁচার কোনো নিশ্চয়তা নেই। এই কথা বলে সুফ্যাং এখান থেকে চলে যেতে থাকে। আমরা দেখতে পাই তার কাছে হচ্ছে শান আসে এবং ডংফ্যাং বলে যে নিশ্চয় আমি কোনো রাস্তা খুঁজেই বের করব, বাট তার আগে তাকে অর্কিডকে বাঁচাতে হবে, সেই কথা বলে। আর আমরা দেখতে পাই যে ডংফ্যাং এর মুখটা অনেক বেশি বিষণ্ণ হয়ে যায়। আমরা জেলিকে দেখতে পাই, সে হচ্ছে দাঁড়িয়েছিল শানের জন্য। তখন সেখানে ইভেল লেডি ডাইলি আসে এবং ডাইলি এসে হচ্ছে জেলিকে তার অ্যান্টিডোটটা দেয় এবং সে এখানে জেলিকে জানায় যে তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে তোমার প্রেমিককেও আমি অ্যান্টিডোট দেবো। তখন জেলি জিজ্ঞেস করে এর মানে, তখন বলে যে শান যেদিন জেলির সঙ্গে এখানে দেখা করতে এসেছিল সেদিনই হচ্ছে একটা বাটারফ্লাই পয়জন শানকে দিয়েছিল এই ইভেল লেডি ডাইলি। আর এটা যখন জেলি চেক করে তখন সে শিওর হয়ে যায়। আর এখানে জেলি শানের সঙ্গে নর্মাল বিহেভিয়ার্সই করে। এখানে শানের কাছে হচ্ছে জেলি একটা সুগার টাইপের জিনিস চেয়েছিল, সেটা হচ্ছে শান জেলিকে এনে দেয়। আর আমরা দেখতে পাই এর পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় আবার ডংফ্যাংকে। এখানে ডংফ্যাংদের মুন ট্রাইবের সকলেই হচ্ছে প্রস্তুতি নিচ্ছিল ফেরিল্যান্ডের সঙ্গে লড়াই করার জন্য। সুফ্যাং তো আসল কাহিনীটা জানতো। সুফ্যাং এখানে ডংফ্যাংকে টন্ট করে কথা বলছিল। আমরা এদিকে দেখতে পাই যে ডংফ্যাং এর যারা আরো শক্তিশালী সৈন্যরা রয়েছে তারা এখানে অনেক বেশি খুশি, কারণ তাদের মুন ট্রাইবের অনেকগুলো সৈন্য এর আগের যুদ্ধেই মারা গিয়েছে। তারা এখানে বলে যে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়াই করব। তখন সুফ্যাং বলে তাহলে আর আমাদের বেঁচে ফিরতে হবে না। তখন এই যোদ্ধারা বলছিল যদি আমাদের মুন ট্রাইবের সঙ্গে ফেরিল্যান্ডের যুদ্ধ হয় আর যদি আমরা না জিততে পারি তাহলে আমরা প্রজাপতির মতো নিজের জীবনগুলোকে বিলীন করে দেব, তারপরেও আমরা আমাদের এই মুন ট্রাইবকে যে সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করব। আর আমরা দেখতে পাই ডংফ্যাং অনেক বেশি চুপ ছিল। আর এখানে হচ্ছে 29 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।